আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি কারোর জন্য অনেক কিছু করেছেন, কিন্তু দিন শেষে সে আপনাকে কোনো পাত্তাই দিল না, বা আপনি কারো বিপদে সবার আগে এগিয়ে যান, অথচ আপনার প্রয়োজনে কাউকে পাশে পান না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে খুব তিক্ত একটা সত্য কথা শুনুন। আপনি মানুষের কাছে নিজেকে সস্তা করে ফেলেছেন। আমরা অনেক সময় ভালো মানুষ হতে গিয়ে নিজেদের ব্যক্তিত্বের 12টা বাজিয়ে ফেলি। আমরা ভাবি মানুষকে সাহায্য করলে বা সবার সব আবদার মানলে মানুষ আমাদের ভালোবাসবে, কিন্তু বাস্তবতা হলো পৃথিবী সেই জিনিসেরই মূল্য দেয় যা সহজে পাওয়া যায় না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টি উপায় শেয়ার করব যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কিভাবে আপনি মানুষের কাছে নিজের হারানো সম্মান ফিরে পাবেন এবং নিজেকে একজন দামি ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলবেন, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের পর থেকে আপনাকে আর কেউ অবহেলা করার সাহস পাবে না। প্রথম উপায় হলো সবার জন্য সবসময় উপলব্ধ বা অ্যাভেলেবল থাকা বন্ধ করুন। আপনি কি সেই মানুষ যাকে কেউ মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই দেন, বা কেউ কোথায় ডাকলেই নিজের কাজ ফেলে দৌড়ে যান? যদি তাই হয়, তবে আপনি নিজের ভ্যালু জিরো করে দিয়েছেন। অর্থনীতিতে একটা সাধারণ নিয়ম আছে, যে জিনিসের যোগান বেশি তার দাম কম। আপনি যখন সবার জন্য 24 ঘন্টা ফ্রি থাকবেন, তখন মানুষ মনে করবে আপনার হাতে কোনো কাজ নেই, আপনার সময়ের মূল্য নেই। কি করবেন? নিজের কাজকে অগ্রাধিকার দিন। কাউকে সাহায্য করার আগে দেখুন আপনার নিজের কোনো জরুরি কাজ বাকি আছে কিনা। মানুষকে মাঝে মাঝে না বলতে শিখুন। আপনি যখন মাঝে মাঝে ব্যস্ততা দেখাবেন, মানুষ আপনার সময়ের গুরুত্ব বুঝবে। মনে রাখবেন, দামি হীরা সবসময় পাওয়া যায় না, তাই তার এত কদর। নিজেকে হীরার মতো তৈরি করুন, রাস্তার পাথরের মতো নয়। দ্বিতীয় উপায়, নিজের ব্যক্তিত্ব, সমস্যা বা দুর্বলতা সবার কাছে বলা বন্ধ করুন। আমাদের অনেকের অভ্যাস আছে, একটু কাছের মানুষ মনে করলেই নিজের জীবনের সব দুঃখ গল্প, অভাবের কথা বা নিজের কোনো ঘামতির কথা বলে দিই। আমরা ভাবি এতে মানুষ আমাদের প্রতি সহানুভূতি দেখাবে, কিন্তু এই ডিজিটাল যুগে মানুষ সহানুভূতি দেখানোর চেয়ে সুযোগ নিতে বেশি পছন্দ করে। আপনি যখন আপনার দুর্বলতা কাউকে বলে দেন, তখন আপনি তার হাতে আপনাকে অপমান করার অস্ত্র তুলে দেন। আপনার অভাবের কথা শুনলে মানুষ আপনাকে অবজ্ঞা করা শুরু করবে। কি করবেন? নিজের সমস্যাগুলো নিজের ভেতরে রাখুন, অথবা এমন কারোর সাথে শেয়ার করুন যিনি আপনাকে সমাধান দিতে পারবেন। সবার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন আপনার ভেতরে কোনো অভাব নেই। আপনার রহস্যময় মানুষকে আপনার প্রতি আগ্রহী করে তুলুন। তৃতীয় উপায়, নিজেকে প্রমাণ করার নেশা ত্যাগ করুন। একজন সস্তা মানুষ সব সময় চায় মানুষ তাকে বুঝুক, মানুষ তাকে ভালো বলুক। কেউ একটা ভুল বুঝলে সে ঘন্টার পর ঘন্টা ব্যাখ্যা দেয়, কিন্তু মনে রাখবেন, যারা আপনাকে ঘৃণা করে তারা আপনার ব্যাখ্যা শুনবে না, আর যারা আপনাকে চেনে তাদের ব্যাখ্যার প্রয়োজন নেই। অকারণে তর্কে জড়ানো মানে হলো নিজের মানসিক শক্তি অপচয় করা। যখন আপনি কোনো মূর্খের সাথে তর্কে জড়ান, তখন দূর থেকে দেখলে বোঝা যায় না কে আসল মূর্খ। কি করবেন? নীরবতা পালন করুন। কেউ আপনাকে নিয়ে ভুল ধারণা পোষণ করতে দিন। আপনার ব্যক্তিত্ব এতটাই উঁচুতে নিয়ে যান যেন তাদের ছোটখাটো মন্তব্য আপনার স্পর্শ করতে না পারে। আপনার সাফল্যই হবে তাদের জন্য সেরা উত্তর। সিংহের মতো শান্ত থাকুন, নেকড়ের মতো অহেতুক গর্জন করবেন না। চতুর্থ উপায়, নিজের ভ্যালু বাড়াতে হলে নিজের কোয়ালিটি বাড়াতে হবে। আপনি যদি আজ যেমন আছেন 10 বছর পরে তেমন থাকেন, তবে আপনার মূল্য বাড়বে না। বাজার দর অনুযায়ী নিজের আপগ্রেড করতে হবে। আপনি নিজেকে সস্তা মনে করেন,
কারণ আপনার কাছে হয়তো এমন কোনো বিশেষ দক্ষতা নেই যা অন্য কারো নেই। কী করবেন? বই পড়ুন, নতুন কোনো ভাষা শিখুন, বা আপনার কাজের ক্ষেত্রে সেরা হওয়ার চেষ্টা করুন। আপনি যখন দক্ষ হবেন তখন মানুষ আপনার পিছনে ছুটবে। নিজের ড্রেসিং চেঞ্জ করা, কথা বলার ধরন এবং জ্ঞানের পরিধি বাড়ান। মানুষ যখন দেখবে আপনি দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, তখন তারা আপনাকে সমীহ করতে বাধ্য হবে। নিজেকে এমন একটি ব্র্যান্ড হিসেবে তৈরি করুন যা কেনার সামর্থ্য সবার না। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়, যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে দূরে সরে আসুন। আমরা অনেক সময় সস্তা হয়ে যাই, কারণ আমরা এমন কিছু মানুষের ভালোবাসা বা বন্ধুত্ব পাওয়ার চেষ্টা করি যারা আমাদের মূল্য করে না। আপনি বারবার তাকে মেসেজ দিচ্ছেন, সে সিন করছে না। আপনি তাকে সময় দিচ্ছেন, সে আপনাকে এড়িয়ে চলছে। তবুও আপনি তার পেছনে পড়ে আছেন। এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে নির্লজ্জতা। কি করবেন? নিজের আত্মসম্মান ইগোর চেয়েও বড় করে দেখুন। যদি কেউ আপনাকে একবার ছোট করে কথা বলে, তাকে বুঝিয়ে দিন যে আপনি একটি দোষ বরদাস্ত করবেন না। যদি কোনো জায়গায় আপনার উপস্থিতি গুরুত্ব না পান, সেখান থেকে চুপচাপ চলে আসুন। একা থাকা অনেক সম্মানের, কিন্তু কারো করুণার পাত্র হয়ে থাকা চরম অপমানের। আপনি যখন নিজেকে সম্মান করতে শিখবেন, পুরো পৃথিবী আপনাকে সম্মান করবে। বন্ধু, জীবনটা আপনার। আপনি নিজেকে সস্তা করে রাখবেন নাকি দামি করে তুলবেন, সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। কেউ আপনাকে সম্মান দেবে না যতক্ষণ না আপনি নিজেকে সম্মান করছেন। আজ থেকে এই 5টি নিয়ম মেনে চলুন, দেখবেন মানুষ আপনাকে অন্য নজরে দেখতে শুরু করলো। মনে রাখবেন, আপনি পৃথিবীতে একটি অনন্য সৃষ্টি, আপনার মতো দ্বিতীয় কেউ নেই। তাই নিজেকে অবহেলা করবেন না। নিজের লক্ষ্য স্থির করুন, পরিশ্রম করুন, আর নীরব থেকে নিজেকে রাজত্ব করুন। ভিডিওটি আপনার লাইফে সামান্যতম পরিবর্তন আনলে অন্যদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর কাজ করতে থাকুন। ধন্যবাদ।